হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে শনিবার সন্ধেবেলা আমরা একটু ঘুরতে বেরোবো বলে ঠিক করেছিলাম। সেই মতন আমরা সবাই তাড়াতাড়ি রেডিও হয়ে গেছি এবং বেরিয়েও পড়েছি। পুনে আসার পর থেকে আমরা সেভাবে কোথাও ঘুরতে যেতে পারিনি, তাই জন্য মাম্মাও খুব এক্সাইটেড ঘুরতে যাবে বলে। দেখো ও হাই করছে, কারণ এখানে এসে ও সেভাবে কারোর সাথে খেলতেও পারছে না এবং কোথাও ঘুরতেও যেতে পারছি না আমরা, কারণ এখানে প্রতিদিন বৃষ্টি হচ্ছে। সেদিনকে সকালেও বৃষ্টি হয়েছে, বিকেলে বৃষ্টিটা একটু কম হয়েছিল বলে আমরা ঠিক করে নিয়েছি যে আমরা সেদিনকে বিকেলবেলায় ঘুরতে বেরিয়ে যাব। দেখো এখানকার রাস্তাঘাট খুব সুন্দর, সেরকম ওয়েদারও কিন্তু খুব ভালো। বিশেষ করে এই রাস্তাটা খুব সুন্দর, একবার উপরে ওঠে একবার নিচে নামে। আর এটা কিন্তু এয়ারপোর্টের কাছাকাছি একটা রাস্তা এবং এই রাস্তার আশেপাশে কিন্তু পাহাড় রয়েছে, যেটা দেখতে খুব ভালো লাগে। আর আজকে আমরা যাচ্ছি শিব ঠাকুরের মন্দিরে। যেহেতু শ্রাবণ মাস পড়ে গেছে, আমরা সোমবার মন্দিরে যেতে পারি না, এই জন্যই আমরা শনিবারই ঠিক করেছিলাম যে মন্দিরে যাব। তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় মন্দিরটার কাছাকাছি এসে গেছি, আর কিছুটা গেলেই আমরা মন্দিরের কাছে পৌঁছে যাব। দেখো আমি প্রায় মন্দিরে পৌঁছেই গেছি এবং আমি নমস্কার করে নিচ্ছি। এদিকে মেয়ে আর বাবা দুজনে মিলে যাচ্ছে। মন্দিরটা খুব সুন্দর, প্রচণ্ড শান্ত এবং ততটাই বড়, গোছানো। এবং মন্দিরে কিছু রেস্ট্রিকশন আছে, যেমন ওয়েস্টার্ন কিছু ড্রেস পরে ঢুকতে দেয় না, এগুলো কিছু মন্দিরের নিয়ম আছে। মাম্মা দেখো ঠাকুরের কাছে বসবে বলে বায়না করছিল, আর শিব ঠাকুর দেখবে বলে বায়না করছিল, দেখে আবার নমস্কার করছে। ও খুব মজা পেয়েছে, অনেকটা জায়গা পেয়েছে খোলা, ও তাই জন্য খেলতেও পেরেছে, একটু দৌড়াদৌড়ি করতে পেরেছে নিজেদের মতন, আবার বাবার মতো করে ফটো তুলছে। ওর খুব মজা লেগেছে জায়গাটা। সত্যি জায়গাটা খুবই সুন্দর। আর জায়গাটা হচ্ছে পুনের ওয়াগালিতে রয়েছে, যেটা আমাদের বাড়ি থেকে যেতে খানিকক্ষণ টাইম লাগে। মন্দিরের ভেতরে ঢুকেই দেখো বাবা আর মেয়ে দুজনে বসে পড়েছে ফটো তুলবে বলে। সত্যি এই মন্দিরের ভেতরে গিয়ে মনে একটা সত্যি শান্তি, একটা আলাদা ভালো লাগা কাজ করছিল। এবার আমরা মন্দিরের ভেতরে ঢুকে পড়ছি, কিন্তু মন্দিরের ভেতরে সেভাবে আর ফটো তোলা যায় না, এই জন্য আমি আর ভিডিওটা করতে পারিনি। তারপরে খানিকক্ষণ ওখানে থাকার পর আমরা বেরিয়ে ভুট্টা খেয়ে বেরিয়ে পড়েছি। ভিডিওটা কেমন লাগলো জানিও।